10th পাস করার পর কি করা উচিত? আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতেছেন না তো? কারণ 10th পাস করার পর, 10th বলতে আমি এসএসসিকে বোঝাচ্ছি, ঠিক আছে? এসএসসি পাস করার পর আপনার একটা ঠিক ভালো সিদ্ধান্ত আপনার পুরো লাইফটাকে চেঞ্জ করে দিবে এবং একটা ভুল সিদ্ধান্ত আপনার পুরো লাইফটা শেষ করে দিতে পারে। সো আজকের টিউটোরিয়ালটা তাদের জন্য যারা সদ্য এসএসসি পাস করছে। আমার মেবি মনে হয় এসএসসির রেজাল্ট দিছে 1 মাস হয়ে গেছে এবং কি তাদের ভর্তি প্ল্যানটা আমি কালকে দেখলাম যে 9 তারিখ থেকে ভর্তি শুরু হচ্ছে। সো যারা জানেন না তারা অবশ্যই জেনে নেবেন যে ভর্তির তারিখগুলা, ঠিক আছে? তো আমি চিন্তা করলাম এটা রিলেটেড আমার একটা ভিডিও তৈরি করা উচিত, কারণ আমার মনের কথাটা আপনাদের বলা উচিত, কারণ আপনাদের এই কথাগুলা আমার এই কথাগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আমি আজকে ভিডিওটা 3টা পয়েন্টে সাজাইলাম। এই 3টা পয়েন্ট আপনারা যদি ফলো করতে পারেন তাহলে আপনাদের একটা গুড ডিসিশন নিতে আপনাদেরকে অনেক হেল্প করবে, ঠিক আছে? তো প্রথম পয়েন্টটা হলো আপনি কি করবেন, এসএসসির পর আমাদের কোন ওয়েতে যাওয়া উচিত। এখন ওয়ে বলতে আমি কোনটাকে বোঝাচ্ছি, আপনারা অনেকেই আছেন যারা শুধুমাত্র জানেন যে এসএসসি পরীক্ষার পর আমাদেরকে কি করতে হয়, একটা কলেজে ভর্তি হতে হয়, ইন্টারমিডিয়েট পড়তে হয়, ঠিক আছে? আপনাদের মনে অনেকেই আছে, আমার মেবি মনে হয় 70% প্লাস এটাই জানে যে এসএসসির পর আমাদেরকে কি করতে হয়, ইন্টারমিডিয়েট পড়তে হয়। অন্য কোনো ওয়ে আছে কিনা আমরা তা জানি না, কিন্তু হ্যাঁ আছে। আমরা এসএসসি পাস করার পর আরও 2টা ওয়েতে যাইতে পারি, আর অনেকগুলোতে যাইতে পারি, তবে আজকে আমি মোট টোটাল 3টা ওয়ে বলবো। একটা হলো জেনারেল, দ্যাট মিনস আপনারা যেটা মনে করেন ইন্টারমিডিয়েট ওইটা, তারপর কারিগরি, আর একটা হলো ডাক্তারি লাইন, ঠিক আছে? এখন ডাক্তারি বলতে আমরা সাধারণত এমবিবিএসটা বলে বুঝে থাকি, তো ওইটাতে আমরা পরে যাচ্ছি। ফার্স্টে আমরা জেনারেলটা নিয়ে আলোচনা করি। তো জেনারেলের মধ্যে আবার কিন্তু 3টা আছে সাবজেক্ট। সাবজেক্ট বলতে আমি সায়েন্স, কমার্স, আর্টস এগুলাকে বোঝাচ্ছি। এখন সাপোজ আপনি এসএসসি পড়ছেন কি নিয়ে, সায়েন্সে নিয়ে, ঠিক আছে? এখন আপনার এসএসসি যে কোনো কারণে আপনি সায়েন্স নিলেন, আপনার ইচ্ছা বা অনিচ্ছা ওইটা ওইটা পরের কথা, কিন্তু আপনি ইন্টারে কি নেবেন, হ্যাঁ ওইটাও আপনার ইচ্ছা। আপনার সায়েন্স ভালো লাগে না, আপনি সায়েন্স নেওয়ার দরকার নেই, ফ্যামিলি বলতেছে, আচ্ছা আমি ফ্যামিলি টপিকটা পরে আসতেছি, ঠিক আছে? তো ওখানে আপনি আপনার চয়েস অনুসারে নেবেন। এখন একটা কথা হলো কি জানেন, আপনার ফ্যামিলিতে বা আপনার আশেপাশে অনেক এরকম মানুষ দেখবেন যারা এমএ পাস, বিএ পাস, ঠিক আছে, বা অনার্স পাস, এগুলা অনেক দেখবেন। তাদের দিকে একটু খেয়াল করেন, তারা কয়জন তাদের শিক্ষার মূল্যায়নটা পাচ্ছে, বা ওরা ওইরকম ভালো একটা জব করতে পারতেছে যতটুকু ওরা পড়ালেখা করছে। একটু ভিডিওটা পোস্ট করে আপনারা ওইটা একটু দেখে নেন, ঠিক আছে? এবং কি একটু চিন্তা করে দেখেন কয়জন এরকম আছে, ঠিক আছে? কারণ কি আমি একটু বলে রাখি, কারণ ওরা সাধারণত উদ্যোক্তা হয় না, তারা অধীনস্থ কাজ করে থাকে। অধীনস্থ বলতে বিভিন্ন কোম্পানি গুলাতে কাজ করে থাকে, এটাই, ঠিক আছে? তারা উদ্যোক্তা খুব কমই হয়। উদ্যোক্তা বলতে নিজের উদ্যোগে কিছু করা, ঠিক আছে? দেখা গেছে যে অনেকে এখনো বেকার। হ্যাঁ এমনটাই সত্য, আমারও এরকম অনেক পরিচিত আছে যারা এমএ বিএ অনার্স পাস করে ওরা আজকে বেকার। কেন? আমি আজকে যে কথাগুলো বলবো ওগুলা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলা, ঠিক আছে? আমি হয়তো ছোট, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এগুলো বলতেছি, ঠিক আছে? আমি এরকমটা দেখলাম এবং কি ওখান থেকে আমি শিখছি, ঠিক আছে? আচ্ছা ইন্টার নিয়ে কথাটা হয়তো এতটুকুই থাক। হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে চাচ্ছি। ইন্টারে আপনারা তখনই যাবেন যখন আপনাদের বেসিকটা ভালো হবে, বইয়ের জ্ঞান না। বইয়ের জ্ঞান দিয়ে আজকে এই যুগে কিছু হয় না। হ্যাঁ আপনি বুড়ে বুড়ে অনেক বই মুখস্থ করে ফেলেন, কিছু হবে না। বেসিক দরকার, বেসিক। বইয়ের মধ্যে ডুবে না থেকে বাইরের জগৎটাকে দেখতে শিখেন, ঠিক আছে? তো আপনি যদি বেসিক ভালো হয়ে থাকে এবং কি আপনি এক্সট্রা ট্যালেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি অনেক কিছু ভালো কিছু করতে পারবেন আপনি জেনারেল লাইনে গিয়ে। এখন আপনি যদি আমার মতো মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে জেনারেল আমি সাজেস্ট করব না, ঠিক আছে? তো জেনারেলটা এতটুকুই থাক। হ্যাঁ এখন আমরা চলুন কারিগরি নিয়ে কথা বলি। তো কারিগরিটা বাংলাদেশে এখন কিন্তু সরকারের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ কিন্তু এখন কারিগরির দিকে, কারণ একমাত্র কারিগরিই পারে দেশের মুখটা
উজ্জ্বল করতে এবং দেশের যে কাঠামো আছে ওইটা সম্পূর্ণ চেঞ্জ করে দিতে কারিগরি পারবে। ঠিক আছে, এই কারণে এখন সরকারের সম্পূর্ণ দৃষ্টি এখন কিন্তু কারিগরির উপর, এবং কি আমি নিজেও একজন কারিগরির স্টুডেন্ট। ঠিক আছে, তো কারিগরির মধ্যে আমি দ্যাট মিনস আমি পলিটেকনিক বোঝাচ্ছি। সাধারণত আপনি এসএসসি পাস করার পর পলিটেকনিক্যালে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আমি পলিটেকনিকের কথা বলতেছি। আপনারা যদি পলিটেকনিক সম্পর্কে না জেনে থাকেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং, তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখে আসতে পারেন। ঠিক আছে, অবশ্যই আপনারা ওখান থেকে নলেজ পেয়ে যাবেন পলিটেকনিকটা কি। বাংলাদেশে টোটাল 49টা পলিটেকনিক আছে সরকারি, আর অনেক বেসরকারি আছে। এখন আমি পলিটেকনিক নিয়ে কিছু কথা বলবো। পলিটেকনিক হলো একটা ইঞ্জিনিয়ারিং লাইন। এখানে অনেকগুলো সাবজেক্ট আছে। আপনি যে ইঞ্জিনিয়ারিং যে একটা সাবজেক্টের উপর পড়বেন না এমনটা না, অনেকগুলো সাবজেক্ট আছে। আমি কয়েকটা বলি: সিভিল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, আর্কিটেক্ট, পাওয়ার। ঠিক আছে, এগুলো অনেক কিছু আছে, অনেক সাবজেক্ট। 8-10টা সাবজেক্টটা আপনি কোনো কোনো কলেজে পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন আপনি আপনার ট্যালেন্ট অনুসারে আপনি ওখানে ভর্তি হতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু এখন যা বলতেছি এগুলো হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। আমার কিন্তু শেষ টপিকটা সবচেয়ে ভালো, কারণ আমি মনে করি ওই টপিকটা থেকে আপনি আপনার ক্যারিয়ারে যে সিদ্ধান্তটা নেওয়া উচিত ওইটা আপনি নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখন ডাক্তারি লাইন যেটা আমি যেটার কথা বলছি, ওইটা সাধারণত আপনি এসএসসি পরীক্ষার পর ম্যাথসে ভর্তি হতে পারেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাথসের পূর্ণরূপ। ঠিক আছে, ওখান থেকে আপনি এসএসসি পরীক্ষার পর আপনি ওখানে ভর্তি হতে পারেন। তবে বাংলাদেশে আমার জানা মতে 6টা মেবি হ্যাঁ সরকারি ম্যাথস আছে, এবং কি আইএসটি আছে। টোটাল কয়টা? 9টা। আইএসটিতে সাধারণত কয়েকটা সাবজেক্ট চিহ্নিত করা থাকে। ঠিক আছে, এবং ম্যাথসে কোনো সাবজেক্ট চিহ্নিত করা থাকে না। আপনি পলিটেকনিক্যাল পড়েন আর ম্যাথস পড়েন বা ডাক্তারি পড়েন, আপনাকে কি সেকেন্ড শ্রেণীর কর্মকর্তাই হতে হবে। এখন আপনি যদি হ্যাঁ, এটা ঠিক যে আপনি যদি কারিগরি পড়েন এবং কি আপনি যদি বিএসসি এমএসসি করতে পারেন, আপনি প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে পারবেন। কিন্তু আমার ডাক্তারিটা নিয়ে তেমন আইডিয়া নেই, তবে শুরুতে আপনি সেকেন্ড শ্রেণীর কর্মকর্তা হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে আমার প্রথম টপিকটা গেল। এখন হলো ফ্যামিলি ভার্সেস ওন ডিসিশন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ফ্যামিলি ভার্সেস ওন ডিসিশন, আমি এখানে কি বোঝাতে চাচ্ছি আমার এই টপিকটা আমি একটু বলি। সাপোজ আপনার ফ্যামিলি চায় আপনি ডাক্তার হন, তাই বলে কি করতে হবে? আপনাকে এখন বলতেছে যে ইন্টারমিডিয়েট পড়ো, দেন একটা ভালো কলেজে অ্যাপ্লাই করো, বা সরাসরি ডাক্তারি লাইনে অ্যাপ্লাই করো। ঠিক আছে, এরকম কোনো প্ল্যান হয়তো ওদের আছে। ঠিক আছে, একটা কথা বলে রাখি, ফ্যামিলি যেহেতু আপনাকে ছোট থেকে বড় করছে, সো ওদের এরকম আবদার থাকতেই পারে যে আমার ছেলে এটা হবে, আমার ছেলে ওইটা হবে, এরকমটা ফ্যামিলির আবদার থাকতেই পারে। ঠিক আছে, তবে একটা কথা মনে রাখবেন, ফ্যামিলিরও এই জিনিসটা বোঝা উচিত যে আমার ছেলের মধ্যে কি ট্যালেন্ট আছে বা আমার মেয়ের মধ্যে কি ট্যালেন্ট আছে। ওই অনুসারে কি ফ্যামিলির সিদ্ধান্তটা নেওয়া উচিত বা ওইরকম স্বপ্ন দেখা উচিত। ঠিক আছে, তো আপনাকে একটা কথা বলে রাখি, ফ্যামিলি অনেক কিছুই বলবে। ঠিক আছে, কিন্তু আপনি আপনার যে ভালো লাগা ওইটাকে প্রাধান্য বেশি দিবেন। কারণ কি, এই কথাটা আমি কেন বলতেছি, হয়তো অনেকজন বলবে যে আমি ফ্যামিলির কথা শুনবো না, আমি আমার কথা শুনবো, আমি কত বড় মানুষ হয়ে গেছি। না, এমন কিছুই না। আমি কেন বলতেছি বলি, ফ্যামিলির ডিসিশনটা, ঠিক আছে, যদি ভুল ডিসিশন নিয়ে থাকে তাহলে একদিন না একদিন বুঝতে পারবে। কিন্তু আপনি যদি সঠিক ডিসিশন নিয়ে থাকেন, যদি মনে করেন যে হ্যাঁ আমার ডিসিশনটা সঠিক, তাহলে ফ্যামিলি একদিন তাদের ভুলটা বুঝতে পারবে। হ্যাঁ, এবং কি এটাও মনে করবে যে ঠিক আছে আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, কিন্তু আমার ছেলে বা মেয়ে সঠিক সিদ্ধান্ত নিছে। ঠিক আছে, আমি এ কথা কেন বলতেছি, একটা কথা বলে রাখি যে, কারণ ফ্যামিলি হয়তো আপনার ট্যালেন্টটা দেখে না, কিন্তু আপনি নিজে বলতে পারবেন আপনার ট্যালেন্ট কোথায়। আমি এই টপিকটা আর আমার শেষ যে টপিক ওইটা দিয়ে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আপনার ট্যালেন্টটা কোথায়। ঠিক আছে, সো আপনি কি করবেন, ফ্যামিলির সিদ্ধান্তটাও প্রাধান্য দিবেন এবং কি নিজেরটাও প্রাধান্য দিবেন। এবং যদি আপনারটা এবং ফ্যামিলিরটা কখনো না মিলে, তাহলে আপনি ফ্যামিলিকে ওইরকমভাবে বুঝাবেন যে আমার ট্যালেন্ট এই জায়গায়, আমি এটা করলে আমার ভালো হবে, এটা করলে আমি এরকম করতে পারবো, এরকম ফ্যামিলিকে বুঝাবেন, কিন্তু ফ্যামিলিকে কষ্ট দিবেন না। ঠিক আছে, সাপোজ আমি আমার উদাহরণ দিই। আমার ফ্যামিলি, আমার বাবা একজন ডাক্তার, তো উনি চাইতো কি আমি ডাক্তারি পড়ি। ঠিক আছে, কিন্তু আমি এটার জন্য আমি ম্যাথসে অ্যাপ্লাই করছি, কিন্তু আমি টিকি নাই। ঠিক আছে, ওটার জন্য অ্যাপ্লাই করা লাগে, আমি টিকি নাই।
তো পরে আমার আমার ছোট থেকে ইচ্ছা যে আমি কম্পিউটার নিয়ে পড়বো। আমি জানি না, আমি তখন আমার কম্পিউটার আমি ওই সময় দেখিও না, জানিও না কম্পিউটার মানে কি বা ওইটা দিয়ে কী করা যায়, কিন্তু আমার কম্পিউটারের প্রতি একটা আকর্ষণ ছিল। তাই আমি কি করছি, কম্পিউটার নিয়ে পড়ালেখা করতেছি। ফ্যামিলি আবদার কী ছিল যে আমি ম্যাথস পড়বো, কিন্তু আমি ওটাতে ট্রাই করছি, আমি ওদের মনটা রাখার জন্য কি করছি, ট্রাই করছি, কিন্তু আমি ওখানে কি টিকি না, যার কারণে আমি ভর্তি হই না। আমি আমারটা নিয়ে কাজ করতেছি, দ্যাট মিনস আমার যে প্ল্যানটা ছিল বা আমার যে ইচ্ছাটা ছিল ওইটা নিয়ে আমি পড়তেছি। ঠিক আছে? সো ফ্যামিলিকে কষ্ট দিবেন না, ফ্যামিলির প্রাধান্য দিবেন, নিজেরটাকেও দিবেন। ঠিক আছে? তো আপনার যদি না মিলে ফ্যামিলির সাথে, তাহলে ফ্যামিলিকে কনভিন্স করবেন যে আমার এরকম এরকম ইচ্ছা, আমাকে এটা করলে ভালো হবে। ঠিক আছে? সো নিজেরটাকে বেশি প্রাধান্য দিবেন। ঠিক আছে? তো আমার দ্বিতীয় টপিকটাও গেল। এখন তৃতীয় টপিক হলো কি, প্যাশন। চয়েস ইউর প্যাশন। এখন বলবেন ভাই প্যাশনটা কি? প্যাশন বলতে যে কাজটা আপনার ভালো লাগে, যেটা করলে বা আপনার যে কাজটা করলে কেউ কোনো টাকা না দিলেও আপনি তার জন্য এটা সারাটা দিন করে যেতে পারবেন, উইদাউট কোনো টাকায় আপনি ওই কাজটা করতে পারবেন, ওইটা হলো প্যাশন। ঠিক আছে? যে কাজটা দিলে আপনি সারাটা দিন রাত ওইটা করতে পারবেন, ওইটা হলো আপনার প্যাশন, ওইটা হলো আপনার ট্যালেন্ট। যেটা করতে আপনার ভালো লাগে, আপনি যেটা করবেন কিন্তু কোনো টাকার জন্য না, ওইটা হলো আপনার প্যাশন। সো আপনার প্ল্যানটা বা আপনার চয়েসটা হওয়া উচিত প্যাশনের উপর ভিত্তি করে। ঠিক আছে? সাপোজ আপনার ছবি আঁকতে ভালো লাগে, আপনি আর্টের উপর পড়ালেখা করতে পারেন। দ্যাট মিনস আপনি ইয়ের উপর, দ্যাট মিনস আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন তাহলে আর্ট যদি ভালো পারেন তাহলে আপনি আর্কিটেক্ট নিয়ে পড়তে পারেন। ঠিক, আপনি যে কাজটা কোনো টাকার বিনিময় ছাড়া করতে পারবেন, ওইটাই হলো আপনার প্যাশন। সো আপনার প্যাশনকে সবচেয়ে ভ্যালু দেন, প্যাশনেই পারবে আপনার কি সাকসেস এনে দিতে। সো প্যাশনকে সময় দেন এবং কি এটা বুঝতে ট্রাই করেন যে আপনার মধ্যে কি আছে। ঠিক আছে? এই ভিডিওটা আমার আগে করা উচিত ছিল। ঠিক আছে? আমি জানি না আমি কেন আগে করি নাই। তো আপনারা আশা করি কয়দিন ভাববেন, ভাবার পর ফ্যামিলির সাথেও যুক্তি করবেন, দেন আপনারা অ্যাপ্লাই করবেন যে কি আপনি কলেজ ইন্টারমিডিয়েট পড়বেন নাকি ম্যাথসে পড়বেন নাকি কারিগরিতে পড়বেন, আপনার ট্যালেন্ট কোথায়। ট্যালেন্টই পারে আপনাকে সাকসেসের শিখরে পৌঁছে দিতে। সো আপনি ভাবেন যে আপনার ট্যালেন্ট কোথায়, আপনার কি করতে ভালো লাগে, কি আপনাকে টাকা না দিলেও আপনি করতে পারবেন। ঠিক আছে? ওইটাই হলো আপনার প্যাশন। ঠিক আছে? সো আপনি আপনার প্যাশনকে ভ্যালু দেন, প্যাশন আপনাকে পারবে শিখর সাকসেসের শিখরে পৌঁছে দিতে। সো আজকে আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমি জানি না আমি কতটুকু বোঝাতে পারছি, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং নিজের কিছু উদাহরণ দিয়ে আমি বলছি। ঠিক আছে? আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করেন। আর আপনার একটা লাইকই পারে এই ভিডিওটা অন্য একজনের কাছে সাজেস্ট করতে। আমার কিন্তু চ্যানেলটা এই রিলেটেড না, তারপরে আমার এই ভিডিওটা করা, আমার মনে হলো যে এই ভিডিওটা আমার করা উচিত, আমার মনের কথাগুলো শেয়ার করা উচিত। আমি কোনো স্ক্রিপ্ট তৈরি করি না, আমার মনের মধ্যে আমি যা আসছে তা আমি বলে গেছি। জানি না কতটুকু সাজাতে পারছি, ভুল টুটু হলে ক্ষমা করবেন। আর যেহেতু যারা কোডিং শিখতে চান, আমি বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যারা কোডিং শিখতে চান, যারা কম্পিউটার নিয়ে পড়ালেখা করতে চান, তারাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে কম্পিউটার রিলেটেড ভিডিও দিয়ে থাকি। এটা ছাড়া আপনি যদি এগুলা যদি না শিখতে চান তাহলে সাবস্ক্রাইব করার দরকার নাই। আর এমনিতে যারা কম্পিউটার বেসিক শিখতেছেন তারাও সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে, এরকম কোনো যদি ভিডিও আপলোড করে থাকি। সো ভালো থাকবেন, ধন্যবাদ।